দেখেন ডিম কোথায় কোথায় পইরা থাকে দেখেন। আসেন, আমি কিন্তু ফালাই নাই, ডিম হঠাৎ করে আমার চোখে পড়লো। আমি সাপের ডিম না তো, দেশি মুরগির ডিম। দেখেন এটা কি ডিম দেখছেন, এইভাবে পইরা থাকে। আরো ডিম পাওয়া যাবে মানে খুঁজলে। ডিমগুলা দেখেন, এটা আমি তন্ময়কে উপহার করে দিলাম। ডিমটা দেখো এটা ভালো আছে কিনা, কয়দিনটা পইরা রয়েছে জানি না। সাপের ডিম তো না, আমি বুঝতেছি না তো এখন। এই কালার কেন? দেশি মুরগির ডিম এই কালার হবে? দেখেন সাপ টাপ নাই তো, আমার মনে হচ্ছে সাপ হইতে পারে। তোমরা দেখো তো, আমি কেমনে বুঝবো? আমি দেশি দেখেন মুরগির ডিম আপনারা দেখেন তো এটা কি। দেশি মুরগির ডিম তো সাদা, এটা লাল হয় কেন? সাপের তো হইলো প্রবলেম, মনে হয় সাপও হইতে পারে। অ্যানাকোন্ডা হইলে আমরা রেখে দেবো, সব দেশি মুরগি চিড়িয়াখানায় দেবো না কিন্তু। এটা সামনে শাহিন ভাইরে দেখাইতে হবে, বিখ্যাত ডিম বিখ্যাত শাহিন ভাই। এই যে আরো এই কামরাঙ্গা গাছটা অনেক সুন্দর কামরাঙ্গা হয়। কালারটা দেখেন, কালারটা জোস একটা, অনেক সুন্দর কামরাঙ্গা হয়। আবার এই যে লটকন গাছ এখানে একটা আছে। আর আরেকটা জিনিস দেখা যায়, আল্লাহর কি রহমত দেখেন, এই যে কাগজি লেবু গাছ, মানে মনে হইতেছে পাতার থেকে লেবু বেশি, কি সুন্দর। এটা ঠিক, পাতার চেয়ে লেবু বেশি। দেখেন কাগজি লেবু, জংলি লেবু না কিন্তু, এটা কাগজি। জুম করতেছে। খাই খাই। এই যে দেখেন কাঁঠালগুলা, এই কাঁঠাল আরেকটু বড় হবে, কিন্তু কাঁঠাল অনেক মিষ্টি হয় এই কাঁঠাল, সুন্দর ঘ্রাণ, অনেক আর অনেক গ্রান। এইগুলা কাঁঠাল থাই কাঁঠাল বলা হয়। এগুলাকে যারা চিনেন ওরা অবশ্যই জানেন। কাঁঠালগুলার কাঁঠাল অনেক সুস্বাদু, আবার গ্রানটা অনেক মানে বিখ্যাত। কাঁঠাল কিন্তু দেখতে বড় হয় না বা দেখতে সুন্দরও হয় না, কিন্তু কাঁঠালটা ফাটাফাটি একটা কাঁঠাল। যারা জানেন কাঁঠালের কোয়ালিটি, তন্ময় কদিন আগে খাওয়াইছিল, আমাকে ডাক দিছিল, কিন্তু আমি এক পিস পেয়েছিলাম। এই মামা, এই যে এই পেয়ারা গাছটা, হ্যাঁ এই পেয়ারা গাছটার একটা কাহিনী আছে। এটা কিন্তু আপনার কি বলে 12 মাসের পেয়ারা এটাই। হ্যাঁ, আর লাল পেয়ারা আমার লাইফে খাওয়া সব থেকে বেস্ট পেয়ারা এটা। মানে ভিতরে লালটা, হ্যাঁ ভিতরে লাল পেয়ারাটা এটা বিখ্যাত। অনেক পোকা ধরে পোকা ধরে আপনার বর্ষাকালে। আপাতত আপনাকে দেখাইতে পারবি এক দুটি, মানে এখনো গাছে আছে দেখেন। আপনার পোকা ধরে কি, এই যে এখন বর্ষাকাল না, যেমন বর্ষাকালে এই যে বড় একটা আছে, বড়টা দেখাইতে পারো তুমি। পেয়ারাতে পোকা হয়, কিন্তু এমনি ও বর্ষাকালে হয়, সামনে মানে পোকা ধরবে, পোকা ধরবে। হ্যাঁ এখন এই টাইমটা পোকা ধরে আর একটু পাইছে হয়, কিন্তু এমনি মানে শীতকালের সময় সবচেয়ে বেস্ট। এই যে এটা হলো পানি ফল। যারা চিনেন তো বলবেন, যারা যারা চিনেন না, যারা জানেন না সবাই জানে এই পানি ফলের ব্যাপারে। এটা আরো বড়, এটা ছোট, নিচে কইরা অনেক বড় বড়, এত বড় উপরে এখনো বড় বড় আছে, এগুলো দেখানো যাচ্ছে না। এই যে এই সাইজের বড় বড় হয়। এই যেমন আমি একটা দেখাই, নিচে আছে, পাখি খেয়ে নিয়েছিল এটা। এই দেখেন কালারটা দেখেন, লালটা সাদা, লালটা, এটা লাল। এই যে এইগুলো হচ্ছে মামা, এইখান থেকে ওই পর্যন্ত প্রত্যেকটা পিলারে একটা করে গাছ, আঙ্গুর গাছ। মানে আঙ্গুর গাছ, হ্যাঁ আপনাকে দেখাচ্ছি যে পিলারগুলো আঙ্গুর গাছ। এই যে এটা হলো আঙ্গুর গাছ। আঙ্গুর অলরেডি ধরছে, একটু উপরে দেখাও তাহলে বুঝতে পারো, ঝোপা ঝোপা ধরছে। এটা হচ্ছে কালোটা, বুঝছেন? এটা কালো আঙ্গুরটা, এটা কালো মিষ্টি হয়, পাকলে হয়, এটা মিষ্টি হয় অনেক। প্রত্যেক জায়গায় অভাব নাই, মানে এগুলো মূলত কিন্তু কালো আঙ্গুর। জুম করে দেখাবে। কালো আঙ্গুর খুব মিষ্টি হয়, আর একটা যে সাদা আঙ্গুরের মতো হয় এটা টক হয়, কিন্তু এই কালো আঙ্গুরটা অনেক মিষ্টি হয়। আপনি দেখাই, সবুজটা সামনে হবে, আসেন আপনাদেরকে দেখাই। এই যে সেই বিখ্যাত সাবুর অটো, আর আপনাকে সামনে আরো বড় বড় আম দেখাবো, আসেন দেখি। এই যে সবুজগুলা, এই সবুজ আঙ্গুরগুলো একটা সাইজে বড় দেখা যাচ্ছে, জুম করলে বোঝা যাবে। এই প্রতিটা পিলারে একটা করে আঙ্গুর গাছ, মনে হচ্ছে যে শুকিয়ে গেছে, কিন্তু শুকায় না। দেখেন কমলা গাছ, ছোট কমলা,
যেটাকে আমরা চাইনিজ কমলা বলি, ছোট ছোট ধরছে। এই যে ভেন্ডি লাগাইছে, মানে বাইরে কোনো কিছু কেনার মতো দরকার পড়ে না, ভেন্ডি থেকে না যত শাকসবজি যত যা আছে সব কিছু লাগানো আছে। তাহলে বাইরে থেকে ওদের চালও কিনতে হয় না, চালও ওরা লাগানো আছে একটা গিয়ে। চাল নাই, এই ধান দেখলাম তো, আর এটা কিনা না দাম। ও কিনা না, এটা কিনে আনছে, কিন্তু এইগুলা যা আছে এগুলা সব ওদের লাগানো, সব রকমের শাকসবজি পাওয়া যাবে এদিকে। আর আপনি আসলে আপনারা কিছু নিয়ে যেতে পারবেন। এই আমো এই যে এগুলো কি আচ্ছা, এটা কাটবো? কি এর ডিম? এটা কি ডিম দেখো? এটা লই যে কালিম পাখির ডিম। কালিন পাখি ডিম? না ইয়ে ওই যে তিতিরের তিতির ডিম? মুরগি, হ্যাঁ। ও আমি তো মনে করছি এটা দেশি মুরগি। মুরগির ডিম। এটা হলো তিতির মুরগির ডিম। আমরা বুঝতে পারি না, আমার হচ্ছে সাপের ডিম, কিন্তু এটা তিতির মুরগির ডিম। এই ডিমটা আমরা দিয়ে দেই। হ্যাঁ, এই আম্মু এগুলা কি গাছ? এই যে এই গাছগুলা আম্মু, এই আম্মু তন্ময় নাম এই গাছগুলা কি গাছ? গাছগুলোর নাম জিজ্ঞেস করতেছে। আর বৃষ্টি পড়তেছে, বৃষ্টি উপভোগ করবো আমরা। ওইটা হলো কাটলিসু। কাটলিছি। ওইটা এটা হ্যাঁ হ্যাঁ। এই যে এটা কাঠলিচু গাছ, আমার নাম জানতাম না, ভাবিদের নাম জিজ্ঞেস করলাম, বললো কাঠলিচু গাছ। এদিকে আয়। আপনাদের বড় আমগুলো দেখায়, এই পলি করা হয়ে গেছে, আর একটু আগে আসলে। আর বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে আপনাদের যে ভিডিও দেখাবো, ভিডিওতে দেখাবো আমগুলো, দেশি ডালিমগুলো আছে, যে পলি করা হয়ে গেছে আমাদের আম। পলি করলে আমগুলো ভালো থাকে। ডিমগুলা কি দেখেন? আমার মনে হচ্ছিল কালিন পাখি ছিল, এই যে কালিন পাখি আছে কিন্তু ভিতরে আরো এটা কাইম পাখি বলা হয়, মানুষ এটা কাইম বলে, অনেক জায়গায় কালিম বলে। এই কাইম পাখি অনেক পাখি আছে, অনেক জাতের পাখি আছে। কাটা দেখেন কত বড় বড়, আমার আঙ্গুলের চেয়ে বড় মানে কাটা। অনেক তাল ধরছে। ডালিম ধরছে ছোট ছোট, এখন বড় হবে, বড় হওয়ার পর আরো আরো লাগানো গাছ হবে। আছে ভিতরে বাগান, ডালিম কতগুলো লাগানো আছে? 5-6টা সবগুলো দিই। এই যে এগুলো দেখছি না, এই যে এগুলো এই যে বড়গুলো দেখ, লাল হয়ে গেলো। এই লাল হয়ে যাবে কিন্তু, এখন কিন্তু অন্য কালার, পরে পাকলে কিন্তু লাল হয়ে যায়। তাল এবার প্রচুর তাল হইব, প্রত্যেকটা গাছে তাল ধরছে, সবার তাল অনেক খাওয়ার। প্রচুর পরিমাণ। পুকুরে মাছ আছে, কি কি মাছ? মাছ আছে এখানে, তেলাপিয়া আছে শুধু, তেলাপিয়া শিং আছে, তেলাপিয়া, শিং মাছ আর তেলাপিয়া আর মাছ আছে। হইতেছে আপনার যে গোল্ড ফিশ আছে। আচ্ছা, নিচে কি মাটি? নিচে মাটি, নিচে কাদা মাটি। মাটি দেওয়া আছে না, তাহলে তো মাছ ভালো থাকে। মাটি না থাকলে তো তো মাছের সমস্যা, খাওয়া পাবে না। দেখেন বাড়ির সিস্টেমগুলো কীভাবে করা হয়েছে। এটা মূলত 4 বিঘা জায়গার মধ্যে করা হয়েছে, অর্ধেকের বেশি বাগান করা হয়েছে, আর পিছনে বাড়ি করা হয়েছে। আর আপনাদের ওই পাশে যতগুলো আছে ফুল বাগান পাবেন, ওদিকে কোনো গাছ পাবেন না, মানে ফলের বা কোনো গাছ পাবেন না, কিন্তু ফুল বাগানটা ওদিকে। আর মূলত ফলের বাগানগুলো বা আম টাম যাবতীয় যা আছে শাকসবজি সব অপোজিট দিকে পাবেন, মানে প্রথম দিকে ঢুকার লগে লগে আপনারা পাবেন। দেখেন কেমন লাগতেছে, আপনারা কমেন্ট করে বলবেন। আসেন আমার তন্ময়ের সাথে কিছু, আর মুরগিগুলো তোমাদের ইয়ে আছে না, মুরগির ঘরগুলো আছে, আসেন আপনাদের মুরগির ঘরগুলো দেখাই, কত সুন্দর সিস্টেম করে রাখছে। এই ফুলগুলো দেখেন, এটা কিন্তু মেয়েরা অনেক পছন্দ করে এই ফুলটা। এই ফুলটা অনেক গ্রান একটা হয়, শীতকালে গ্রানটা আরও বেড়ে যায়, কিন্তু এখন গরমের সিজন দেখে গ্রানটা একটু কম। শীতকালে অনেক দূর থেকে গ্রানটা পাওয়া যায় এই ফুলের গ্রানগুলো। এখন আপনার মুরগির ঘরগুলো দেখেন, মুরগির বাচ্চা নতুন হচ্ছে। মুরগি সঙ্গে বাইরে আর মূলত মুরগিগুলো সব বাইরে, সন্ধ্যার সময় আসলে আরও বেশি মুরগিগুলো দেখা যাচ্ছে। আপাতত দেখেন ঘরগুলো, বাচ্চাগুলো আছে, ছোটো বাচ্চা অনেক মুরগি ওটা হাঁসের ঘর। আর সামনে আসেন আপনার আরো একটু দেখেন হাঁসের ঘরটা। এই যে আবার এদিকে মুরগির বাচ্চা আছে অনেক।
মুরগি বাচ্চা দিয়ে বসে ওই যে ডিমে টান দিতেছে। ভিতরে মুরগির অন্ধকারে মানে বোঝা যাবে না, তারপরে মুরগির দেওয়া আছে এই যে এদিকে বসছে, এদিকে বসছে। অনেকগুলো বাচ্চা নিচে হাঁসের আর উপরে মুরগির বাচ্চা, মানে 2-250 তো টোটালে মুরগি হবে বাচ্চা সহ। ওই যে এই মুরগিটা পয়সা ডিম নিয়ে ওই যে ভিতরে দেখো দিবেন, ভিতরে একটু দেখা ডিম নিয়ে এই দিয়ে বসছে বাচ্চা ওটাই। ও আরেকটা মজার কাহিনী কি জানেন, আমাদের বাসায় জাম গাছ ছিল, জানতাম না গত বছর জাম খেতে দেয়নি, পরে মানে পরে দেখছি এই যে জাম গাছ দেখছেন, বিশাল বড় জাম গাছ, এখানে প্রচুর জাম, এই জামটা গাছটা ওদের জায়গার ভিতরে, কিন্তু গাছের যে মাথাটা বাইরে চলে গেছে সেই কারণে ওর জামটা মানে খেতে পারে না। কিন্তু এবার আমি 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 খেয়ালই করি ও জানতোই না। এবার আমরা ই করে সকালে মসুরি ই করে জাম পাড়াবো। অনেক জাম ধরে দেশি কাঁঠাল। এই কাঁঠালগুলো বড় হয়, অনেক বড় হয়। অনেক বড় হয়। এইগুলা কাঁঠাল অনেক বড় হয়, দেশি কাঁঠাল। এখন তো কাঁঠাল নতুন করে ধরা হয়েছে, বৈশাখ পার হইলে তাহলে কাঁঠালগুলো বড় হবে, কাঁঠালগুলো পাকবে। আর তোমার সাথে কিছু কথা বলে এমনি বলি, দেখুন একটু পর বৃষ্টি শুরু হয়ে যাবে, বৃষ্টির আবহাওয়া। তোমার এই বাগান বাড়ির উদ্দেশ্যটা কাজ ছিল, মানে তোমাদের না তোমার আব্বু? এটা তো আমার আব্বুই সব কিছু করছে, আব্বুই আর কোনো ইঞ্জিনিয়ার ছাড়াই সে তার ডিজাইন মতো তার প্ল্যান মতো সব কিছু করছে। তার একটা শখ ছিল, সে একটা বাগান বাড়ি করবে নিরিবিলি থাকার জন্য, এই কারণে সে এটা করছে। সব কিছু তার গাছগুলা গাছ যা আছে সব কিছু সেই ই করছে। আমিও কিছু কিছু লাগাইছি, আমি শুনছি যে সব আম গাছ তুমি লাগিয়েছো বলে। হ্যাঁ আম গাছগুলো আমি লাগাইছি। আর সব কিছু মনে করেন আপনার তার মতো করে সেই সাজাইছি সুন্দর। আর এখন তো তুমি মানে রাজনীতির সাথে যুক্ত। হ্যাঁ আছি, আমি রাজনীতির সাথে যুক্ত। এখন বর্তমানে তোমার কাজ আমরা জানি, তারপরে আমরা জিজ্ঞেস করতেছি। আমি এখন গাজীপুর মহানগর যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য। আর থানার থানার কোনো পদ নাই। এখন নতুন কমিটি হলে তাদের হ্যাঁ। রাজনীতির ব্যাপারে তোমার ব্যাপারে অনেক কিছু জানলাম, তোমার স্বচ্ছ রাজনীতি আর মানুষের অনেক হেল্প করে, এগুলো দেখো। রাজনীতি তো আসলে করার উদ্দেশ্যে মানুষের নিয়ে কিছু করার না, অনেকজন চিন্তা করে রাজনীতি করা মানে আমি অনেক টাকার মালিক হয়ে যাবো, এইগুলো তো চিন্তা করা নিয়ে তো এইরকম চিন্তাধারা বর্তমান নিয়ে যারা আমি young কখনোই ছিল, রাজনীতি করি নাই। আমি এই দলের খারাপ সময়ে আমি রাজনীতিটা বেশি এনজয় করতাম। তখন আমার কাছে মনে হতো সবকিছু চ্যালেঞ্জিং মনে হতো। এখন ওই রাজনীতির মধ্যে ওই মজাটা মানে মানে ক্ষমতায় আসবে দেখার ওই মজা এরকম আমি পাইতেছি না। ওইরকম কিন্তু একটা জিনিস তো করতে পারো, মানুষজন তো হেল্প করতে মানুষের হেল্প করার জন্য আমার রাজনীতি করার ইচ্ছা। আমার কি ছিল এরকম রাজনীতির উদ্দেশ্য। আর আপনাদেরকে বলি, যারা আমার এলাকার লোকরা দেখতেছেন, তারা কোনো প্রবলেম পড়লে অবশ্যই আমাদের তন্ময়কে নক করবেন, বা আমাদেরকে কেউ থাকে আমাদের সাথে যদি পরিচিত থাকে আপনারা আমাদেরকে নক করবেন। যে কোনো রকম অন্যায়ের ব্যাপারে আমরা সবসময় আমরা সবসময় এটা আমাদের তন্ময় থাকবে, তার সাথে আমরা তন্ময়ের আমরা হাত শক্ত করবো। আমরা যদি জানি যে কারোর সাথে অন্যায় হইতেছে, জুলুম হইতেছে, তাহলে আমরা ওইখানে আমাদের যতটুকু আর সাধ্য বর্তমানে যারা এখন যারা জেনারেশন যে এই যুগের যে ছেলেপেলেরা আছে, তারা কিন্তু দুর্নীতি পছন্দ করে না। সেটাই। আর দুর্নীতিতে প্রশ্রয় দেয় না, অন্যায়কে অন্যায় বলে, সাদাকে সাদা বলে, কালোকে কালো বলার চেষ্টা করে। সেটার মধ্যে আমি তন্ময়কে পেয়েছি এখন পর্যন্ত প্রায় 8-9 মাস, তার মধ্যে কোনো 2 নম্বরই পাইনি বা কোনো খারাপ রেকর্ড পাইনি আমরা। আর তন্ময় আমরা কথা বেশি না বাড়িয়ে, আর নেক্সটে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবে। আমরা আইসে না সবাই একদম দাওয়াত রইলো সবাই। আপনারা সবাই আসবেন দাওয়াত। স্যার অটোর ব্যাপারে যেটা বললাম, ও অটোতে এলাকায় নিজে ঘুরাবে, এলাকায় ঘুরাবে, বাইরে নিয়ে যেতে পারবে না, কিন্তু এলাকা আপনার যে পারেন আমাদের কমেন্ট করবেন, আমি যোগাযোগ করে দেবো তন্ময়ের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর বেশি বেশি করে ঘুষি মারেন, লাত্তি মারেন, যা করেন, সাবস্ক্রাইবটা করতে হবে। লাল অংশটা ওটার মধ্যে যা টিপ দিবেন, যেমন হোক, হাত দিয়ে মারেন, পা দিয়ে মারেন, যেমন মানে একটা টিপ দিয়ে আমার সাবস্ক্রাইব বাটনটা বাড়িয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।